এখানে জীবন মানে শুধু বেঁচে থাকার লড়াই। জাতিসংঘ বলছে সাহায্য আসছে, কিন্তু গাজাবাসীর কাছে শুধুই অপেক্ষা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আজ পর্যন্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে পারিনি আমরা। আজ কেরেম শালম চেকপয়েন্ট দিয়ে আমরা ময়দা, ঔষধ, শিশু খাদ্য পাঠিয়েছি, কিন্তু তা আমাদের ওয়ারহাউসে পৌঁছাচ্ছে না। ফলে মানুষের কাছেও খাদ্য পৌঁছাতে পারছি না। Today, one of our teams waited several hours for the Israeli green light to access the Kerem Shalom. আজ আমরা এক জটিল প্রক্রিয়ায় সাহায্য পাঠাচ্ছি। গাজায় ট্রাক ঢোকার আগে বারবার সব মালামাল নামাতে হয়, তারপর আবার সেগুলো অন্য গাড়িতে লোড করতে হয়। পুরো কাজটা আমাদেরকেই করতে হয়। এ কারণে গতকাল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মালামাল গুদামে পৌঁছায়নি। আর আমাদের ওয়ারহাউসে মাল না আসলে আমরা তা মানুষের হাতেও পৌঁছাতে পারছি না। Into our warehouses and delivery points. বিভিন্ন দেশ ও সংস্থা সাহায্য পাঠাচ্ছে, গণমাধ্যমে সাহায্যের খবরও আসছে, কিন্তু এর সবই কাগজে কলমে। বাস্তবে মানুষের হাতে পৌঁছায়নি কিছুই, কারণ বিশ্ববাসী আর গণমাধ্যমের কাছে গাজার মানুষও আসলে শুধুই সংখ্যায় পরিণত হয়েছে। বেইত হানুন থেকে পালিয়ে এসেছেন কেফায়া আল আফিফি, তার সঙ্গে প্রতিবন্ধী মেয়ে। ক্ষুধার জ্বালা নয়, অপমানের যন্ত্রণায় ক্ষুব্ধ ৬৫ বছরের কেফায়া। জীবনটা একেবারে অসহ্য হয়ে গেছে। নিউজে শুনি ৯ গাড়ি সাহায্য এসেছে, ১২ গাড়ি এসেছে, সব মিথ্যা। আমাদের ক্যাম্পে তো কিছুই পৌঁছায় না। ঘরে ঘরে আটার অভাব, আমার মেয়ের ডায়পার দরকার, কিছুই নেই। ২ বছর ধরে যুদ্ধ, আমরা শান্তি চাই। এখানে শিশুরা জানে না শান্তি বলতে কি বোঝায়। তাদের চোখে শুধু ভয়, পেটে ক্ষুধা। ডাক্তাররা বলছেন অপুষ্টিতে ভুগছে শত শত শিশু। ট্রাকের কথা বলে তারা সাহায্যের নাটক করছে, বাস্তবে এখানে কিছুই আসেনি। মানুষের খাবার নেই, পুষ্টি নেই, শত শত শিশু হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেন অপুষ্টির কারণে অসুখ, ওদের খাবার দরকার। খবরে শুনলাম সাহায্য এসেছে, কিন্তু বাস্তবে কিছুই নেই। পুরো উপত্যকা জুড়ে দুর্ভিক্ষ। বাচ্চারা রাতে না খেয়ে ঘুমাবে, সারাদিনে বড়জোর একবেলা খাবার, সাথে নোনা পানি। পুরো উপত্যকার এটাই চিত্র। আপনি দেখতে পাচ্ছেন না? আসলে সম্ভবত কেউ দেখছে না। জাতিসংঘের পরিসংখ্যান আর বাস্তবতা দুটি ভিন্ন গল্প। এরই মধ্যে এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক আদালতে মামলাও চলছে, কিন্তু এসব কিছুতেই কিছু এসে যায় না ক্ষুধার্ত গাজাবাসীর। তাদের এখন সবচেয়ে বেশি দরকার এক মুঠো খাবার আর এক গ্লাস পানি। লক্ষ মানুষের একটাই কথা, আমরা নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই।